আসসালামু আলাইকুম সবাইকে। চাপাই ভিলেজ কুকিং ব্লগে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে আমরা আপনাদের মাঝে চলে এসেছি একটা খুব জনপ্রিয় জায়গা, নিরিবিলি জায়গাতে। আমরা এই জায়গাতে এসে আমাদের এই যে দেশি মোরগ, এই দেশি মোরগ দিয়ে আজকে আমরা একটা ভুরি ভোজের আয়োজন করেছি সবাই মিলে। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। এবং শুধু একটা কথা বলবো, আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। এবং এই সাপোর্টের জন্য আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে এই আইকনটি জাস্ট প্রেস করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলেন তাহলে আমরা আমাদের আয়োজন শুরু করব। এবং আমাদের এই আয়োজনের প্রথম কাজ হলো আমরা আজকে এই মুরগিটাকে কেটে পরিষ্কার করে নেব। এবং আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। গরম হয়ে গেছে, চাউলটা ঢেলে দিলাম। আপনাদের একটা কথা বললেই না, আমরা যে জায়গাতে আপনাদের রান্নার কার্যক্রম সব কিছু দেখাবার জন্য যে জায়গাতে আমরা রান্না করি, এমন একটা প্রাকৃতিক পরিবেশে আমরা রান্না করি, আপনারা দেখলে হয়তো মুগ্ধ হয়ে যাবেন। চাপাইয়ের শহর, চাপাই আমের জন্য বিখ্যাত। এই প্রাকৃতিক পরিবেশে এইরকম বাগানের ভিতরে আমরা রান্নার আয়োজন করি। আপনাদের একটু আমি আশেপাশে চারিপাশটা যদি না দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না আমরা কোন জায়গাতে রান্না করতেছি। এই যে এতগুলো আম, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পাশে একটা নদী আছে, এটা ভারতের সাথে সংযুক্ত। এর মাঝে আমরা রান্নার আয়োজন করেছি। কিন্তু আমাদের মাংস কাটা শেষ, আর অল্প একটু আছে, তাহলে আমাদের মাংস কাটা শেষ হয়ে যাবে। দেশি মুরগের মাংস যথেষ্ট সুস্বাদু। আজকাল দেশি মাংস পাওয়া যায় না তেমন, আমরা যতটুকু পেরেছি দেশি মাংস নিয়ে আসার চেষ্টা করি। যথেষ্ট সুস্বাদু হওয়ার কথা, দেখা যাক, আল্লাহ ভরসা। তবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে একটু উৎসাহ করবেন, আমাদের যতটুকু পারেন সাপোর্ট করার চেষ্টা করবেন। আমাদের মাংস কাটা প্রায় শেষ, ভাত রান্নাও শেষ। এখন আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব আমাদের মাংস রান্নার জন্য।
শুরু করলাম। আমরা এবার রসুনগুলো ছিলে নিব। রসুনগুলো যদি দেশি রসুন তো কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যেত তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করা যেত। এখন যদি একটু কষ্ট হবে তো সমস্যা নাই, আমরা ধীরে সুস্থ করবো। আমাদের ভাত হয়ে গেছে, আমরা ভাতটাকে এখন ছেঁকে নিব। এবার আমরা রসুনগুলো ব্লেন্ড করে নেব। আমাদের মাংস কাটাকাটি কমপ্লিট, এখন আমরা রান্না বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আজকে রান্নাটা আশা করছি যথেষ্ট পরিমাণ ভালো হবে। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে রান্না করি, এবং আমাদের মতো করে যদি আপনারা রান্না করেন তাহলে যথেষ্ট ভালো হবে রান্নাটা, খেয়ে অনেক মজা পাবেন। আমাদের পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমরা গরম মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তেজপাতা। এরপরে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের যে নিজস্ব গন্ধটা আছে ওটা যাতে বের হয়ে যায়। এবার আমরা দিয়ে দেবো কাঁচামরিচ। আমাদের আদা রসুন কষানো হয়ে গেছে, এখন একটা একটা করে মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমরা হালকা পরিমাণ পানি দিয়ে দিব।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা আমরা দিয়ে দিব। দেশি মুরগের মাংস, খেতে অনেক টেস্ট হবে, টেস্ট। না কি বলো সোহেল? এই দেশি মুরগ বা মুরগি যেটাই বলেন না কেন, গ্যাসের চুলাতে রান্না করলে এক টেস্ট, আর কাঠের চুলায় রান্না হলে অন্যরকম টেস্ট। যেটা একমাত্র অথেন্টিক টেস্ট পাওয়া যায় কাঠের চুলা রান্নাতে। শহরে যারা আছেন তারা তো হয়তো বা বুঝতে পারবেন না, যদি কোনোদিন খেয়ে থাকেন এই কাঠের রান্না, তাহলে হয়তো বা এর টেস্ট আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন মাংসের কি কালার এসেছে। এই মাংস, এরকম মাংস শুধু আমাদের এই চাপাই ভিলেজ কুকিং ব্লগে পাবেন আশা করছি। এবং এরকম আরো অনেক প্রকার রান্না আছে যেগুলো হয়তো আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমাদের সামনের দিকে আগানো সম্ভব না। এই কারণে আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। মাংস কালার দেখে মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছা করছে। আমাদের মাংস কষানোর জন্য একটা পানি দিয়ে দিব। আমাদের মাংস কষানো শেষ, আর আমরা আলু দিয়ে দিব। এই আলুর সাথে দেশি মুরগির একটা অন্যরকম কম্বিনেশন আছে। আলুর মাংস, আলু দিয়ে দেশি মুরগি খেতে খুব ভালো লাগে। মাংস কষানো আমাদের হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রান্নাটা নামিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে ভাত আমরা একে একে সব প্লেটে তুলে দিব। বিসমিল্লাহ। আমি আগে খাওয়া শুরু করেছি, আবার দেখে শুয়ে থাকা খুব মুশকিল। তবে আপনারা একটু সাপোর্ট করলে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিওর রান্নার আপলোড দিব। মাংসের সাথে আলুটা খুব সুস্বাদু হয়েছে, অস্থির হয়েছে, না খেলে বুঝতে পারবেন না, দারুণ হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর স্বাদ। আমাদের কাউসার রান্না করে। তার রান্না একদম অতুলনীয়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন আমাদের। আমি তো নিজে রান্না করেছি, আমার নিজের রান্না রিভিউ আমি কি দেবো। সবাই আছেন, ওরা অন্য রান্না কেমন হয়েছে। আপনাদের শুধু একটাই চাওয়া, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা যাতে আপনাদের এই ধরনের রান্না উপহার দিতে পারি, জন্য আমাদের পাশে থাকবেন।